হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম মিলনের একটি নকশা এবং একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ। আপনাদেরকে যে বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, আপনাদেরকে যে বিষয়টা জানাতে যাচ্ছি, শিখাতে যাচ্ছি, এটা হচ্ছে মিলনের জন্য একটি অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা নিয়ে কথা বলবো এবং একটি এস.এম. মহাব্বতের জন্য দিলের ভিতরে একটা, অন্তরের ভিতরে একটা মহাব্বত, ভালোবাসা সৃষ্টি এবং মিলনের জন্য একটি মন্ত্র। এই মন্ত্রর দ্বারা এই নকশাকে অভিমন্ত্রিত করে মাত্র কয়েকবার, 11 বার, বেশি নয়, মাত্র 11 বার এই মন্ত্রটা যদি পড়েন, পড়ার পর এই মন্ত্র দিয়ে আপনি যদি কাজ করেন এবং নকশাটা যদি আপনি আপনার কাছে রাখেন, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক নেই সে ব্যক্তি আপনার সঙ্গে মিলনের জন্য প্রস্তুত হবে। এটা অত্যন্ত কার্যকারী, অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত একটি সুন্দর আমল নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। তো ভিডিওর শুরুতে একটি কথা আপনাদেরকে আমি বলে রাখি, কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের হয়তো প্রয়োজন নেই, কিন্তু বিষয়টা যদি শেখা থাকে, জানা থাকে, একদিন হয়তো আপনার হতে পারে দরকার। আর যদি মনে করেন যে না, আমি কানের কান দিয়ে শুনতেছি, শোনার মতো চোখ দিয়ে শোনার মতো শুনতেছি আর দেখার মতো দেখতেছি, মনের সুখ উড়ালাম, তাহলে মনোযোগের কোনো প্রয়োজন নাই, আপনি শুনে যান শ্রোতা হিসাবে। যদি মনে করেন এটা আমার প্রয়োজন, তাহলে আমার কথাগুলো মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে এবং গুরুত্ব দিয়ে বিষয়টাকে বুঝতে হবে, তাহলেই আপনি এখান থেকে ফলাফল পাবেন সুনিশ্চিত। যদি এটা আপনার জানা এবং আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এটার আপনার প্রয়োজন নাই। ঠিক আছে, আপনার প্রয়োজন নাই। আর যদি মনে করেন এটা আপনার প্রয়োজন আছে, এটা আমি শিখবো, শিখতে চাই, এটা আমার জীবনে বাস্তবায়ন করতে চাই, এটার দ্বারা আমি ফায়দা নিতে চাই, তাহলে আমার প্রত্যেকটা কথাই আপনার কাছে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত করতে হবে। তারপরে আপনি এটা শিখতে পারবেন। আসেন আপনাদেরকে আমি মন্ত্রটা দেখাই। এটা হচ্ছে মন্ত্র। পূর্বে যেটা আপনাদেরকে দেখালাম ওটা হচ্ছে নকশা, এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা কেমন মন্ত্র? এটাকে দোয়া বলা হয়েছে। মিলনের জন্য এই নকশা এবং দোয়া। দিল মিলাইয়া কুরি তুই ইয়া জুঘা নিসাই নিসে নাম সিনই আর দেল বিটাইয়েস কিবুস মানিয়া সাইনি। ঠিক আছে, লোয়াস্কির খানাই কুপুরি কালাম আলকাক সায়ামে অমুক অমুকিকে মিলান নিসানি নিয়াসিনে মাইয়ানি কো পেছন। এই যে পেছন আর এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো হচ্ছে সাংস্কৃতিক ভাষা, এলাকার আঞ্চলিক ভাষা। ওই এলাকার যে আঞ্চলিকতা ছিল, লেখকের বর্ণনায় তিনি সেই আঞ্চলিকতাকেই প্রকাশ করেছে। তো এখন এই ভাষাটাকে যদি আপনারা সহি শুদ্ধভাবে পড়তে পারেন এবং সঠিকভাবে যদি এটা ব্যবহার করতে পারেন, তো আপনার কাজ হয়ে যাবে। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? এই নকশাটাকে অঙ্কন করতে হবে। নকশাটাকে অঙ্কন করার পরে এই মন্ত্রটা আপনাকে 11 বার পরে এই তাবিজের উপরে ফুঁক দিতে হবে। ঠিক আছে, এই তাবিজের উপরে 11 বার পরে ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পরে তাবিজটি আপনি পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু নারীকে বশীকরণ করা, তাই এটা পুরুষদের জন্য মানে 80% কাজ করবে, আর মেয়েদের জন্য এটা 20%। তো আপনারা যারা মেয়েরা কাজ করবেন, এই নিয়মটা আজকে আমি বলতে পারতেছি না, এর ব্যতিক্রম একটা নিয়ম আছে যেটা দিয়ে মেয়েরাও কাজ করতে পারবে। তো আজকে আমি পুরুষের জন্য নিয়মটা বলে গেলাম। যদি আপনাদের প্রয়োজন হয়, যদি কোনো নারী
শ্রোতা এই কাজ করতে চান তাহলে আমাকে কমেন্টে লিখবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সঠিক নিয়ম বলে দেব, ইনশাল্লাহ কাজ করতে পারবেন। এই কাজ করার সঙ্গে সঙ্গে যার উপরে করবেন সে আপনার পিছন পিছন চলে আসবে। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। তবে হারাম কাজে ব্যবহার করা একেবারেই নিষেধ, হারাম কাজে এটা লাগাবেন না। যদি বৈধ কোনো মেয়েকে আপনি বিবাহ করতে চান এবং তাকে আপনি আনতে চান তাহলে এই কাজটা করবেন। তাবিজটি অবশ্যই সকালবেলা ভোরবেলা এটা আপনাকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।